পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্তর্গত তপশিলি জাতি বিভাগের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলা কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন। জানা গেছে, এই বৈঠকে মূলত আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মপরিসর স্থির করার জন্য রকমারি আলোচনা পর্যালোচনা হয়। সংশ্লিষ্ট বৈঠকে প্রদেশ স্তরের নেতৃত্বরা ছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লক থেকে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের উপস্থিত থাকবে দেখা গেছে। এদিকে বৈঠকে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তপশিলি সংগঠনের কর্মতৎপরতা পরিকল্পনা মাফিক বৃদ্ধি করার জন্য আজকের এই উদ্যোগ। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্য সহ গোটা দেশের মধ্যে বিভাজনের চলমান রাজনৈতিক প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে পিছিয়ে পড়া অংশের যারা রয়েছে তারা সার্বিক দিক থেকেই অনগ্রসর। যেহেতু ত্রিস্তর পঞ্চায়েত সামনে, তাই এই পঞ্চায়েত নির্বাচনকে কাজে লাগিয়ে অনগ্রসর শ্রেণীর উন্নয়নের দাবিকে কিভাবে জোরালো করা যায় সেই বিষয়ে নীতি নির্দেশিকা স্থির করার জন্য আজকের বৈঠক বলে আশিস কুমার সাহার দাবি। ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি বিভাগের আহ্বানে বিভিন্ন ব্লক চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং রাজ্য তফসিলি বিভাগের যে কংগ্রেসের যে কমিটি, এই কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তফসিলি জাতির প্রতিনিধিত্ব করার যে এখানে যে সুযোগ, এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত এটাকে প্রস্তুত করা।